সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওতে ফুলকপির পাকোড়ার রেসিপি শেয়ার করছি। এই পাকোড়াটা তৈরি করা যেমন সহজ তেমনি খেতেও কিন্তু বেশ মজার। সন্ধ্যার নাস্তায় চায়ের সাথে ঝটপট আপনারা তৈরি করে নিতে পারেন মজাদার এই ফুলকপির পাকোড়া। আমি খুবই সহজভাবে আজকের ভিডিওতে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে একটা বড় সাইজের ফুলকপির অর্ধেকটা অংশকে এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। ছোট টুকরা করে কাটার কারণে পাকোড়াগুলো ভাজতে সময় কম লাগবে, তাই আপনারা এরকম ছোট ছোট টুকরা করে কাটার চেষ্টা করবেন। তারপরে এই ফুলকপিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, আর এর সাথে দিয়ে দিব ফুটন্ত গরম পানি 2 কাপ। ততটুকু পানি দিতে হবে যতটুকু দিলে ফুলকপিগুলো পানির ভেতরে ডুবে থাকে। এতে করে দেখবেন যে ফুলকপির টুকরাগুলো একটু নরম হয়ে আসবে, এতে করে ভাজতে সময় কম লাগবে, আর ভেতরে যদি কোনো পোকা থাকে সেটাও বের হয়ে আসবে। 10 মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখার পর পানিটা ছেঁকে নিয়েছি। এখন এই ফুলকপিগুলোতে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ভাজা ধনিয়া গুঁড়া এবং ভাজা জিরা গুঁড়া। আর আপনারা যদি ঝাল একটু বেশি পছন্দ করেন তাহলে মরিচের গুঁড়ার পরিমাণটা বাড়িয়ে দিবেন। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা। চাট মশলা দেওয়ার কারণে এই পাকোড়াটা অনেক বেশি টেস্টি হবে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, এবং কোটিংয়ের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন এবং 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়া। আপনারা চাইলে এখানে বেসনের পরিবর্তে ময়দা আর চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এখন এই শুকনো উপকরণগুলো আমি ভালো করে ফুলকপির সাথে মেখে নিব। আমি এখানে প্রথমেই কোনো পানি অ্যাড করছি না, আগে ভালো করে শুকনো উপকরণগুলো মেখে নিচ্ছি। তারপর এখানে অল্প অল্প করে নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি ফুলকপিটা মেখে নিচ্ছি। আর এই ব্যাটারটা একটু মাখো মাখো টাইপের হবে। তো এটা ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন এই ব্যাটারটা কিন্তু ফুলকপির টুকরার গায়ে ভালো করে লেগে আছে, আর এটা এরকম মাখো মাখোই হবে। এখন আমি এটাকে একপাশে রেখে দিচ্ছি, আর অন্যদিকে পাকোড়াগুলো ভাজার জন্য একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এই পাকোড়াগুলো একদম ডুবো তেলে ভাজলে এর টেস্টটা অনেক বেশি ভালো আসে। আর তেলটা কিন্তু একদম হাই হিটে গরম করে নিতে হবে। তারপর এক এক করে পাকোড়াগুলো দিয়ে দিব। এ পর্যায়ে নাড়াচাড়া করার দরকার নেই, তাহলে এগুলো ভেঙে যেতে পারে। আমি অপেক্ষা করছি একটু শক্ত হওয়া পর্যন্ত। আর চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে। খুব বেশি হাই হিটে ভাজলে উপরে কালার চলে আসবে কিন্তু ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তাই অবশ্যই আপনারা মিডিয়াম টু লো হিটে ভাজবেন, এতে করে ফুলকপিটা বেশ সুন্দরভাবে ভেতর থেকে কুক হবে। তো আমি মোটামুটি মিডিয়াম টু লো হিটে 8 থেকে 10 মিনিটের মতো ভেজে নিয়েছি প্রত্যেকটা ব্যাস। এতে করে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এসেছে, এবং ফুলকপিগুলো ভেতর থেকে খুবই সুন্দরভাবে কুক হয়েছে। তো যখন এরকম ব্রাউন কালার চলে আসবে তখন আমি এগুলোকে তেল ঝরিয়ে নিব। তবে আপনারা যদি আরও একটু কালার করতে চান সেক্ষেত্রে আরও একটু সময় ধরে ভাজতে পারেন। তো আমি এখন এ পর্যায়ে ফুলকপির পাকোড়াগুলো তুলে নিচ্ছি তেলটা ভালো করে ঝরিয়ে। তারপর এক এক করে আমি সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি। এখন সসের সাথে পরিবেশন করে নিলেই মজাদার এই পাকোড়াটা রেডি। এটা সস ছাড়াও কিন্তু খাওয়া যায়। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।